আপনার একটি ভালো পরামর্শের জন্য কিন্তু আমার পুরা সিজনটা কিন্তু গাড়ি সুন্দরভাবে আমি ভালোভাবে কিন্তু জমি সাজ দিতে পারবো। আচ্ছা, আপনারা অভিজ্ঞ দক্ষ টেকনিশিয়ান যারা গাড়ি চালান, অভিজ্ঞ ড্রাইভার বাইরে যারা আছেন তারা বলবেন। আমার এই যে আমার সামনে যে গিয়ার বক্সটি দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু আমার গিয়ার বক্সটি দেখুন, দেখে একটু বলুন তো আমি একটা এখানে এই গিয়ার বক্সের মধ্যে একটা ইঞ্জিন উঠাবো আর কি। তো এখানে কত বড় একটা ইঞ্জিন উঠালে ভালো হবে আপনারা আমাকে একটু দেখে বলেন। আমি আপনাদেরকে সুন্দরভাবে গিয়ার বক্সটি দেখাচ্ছি। গিয়ার বক্সটি দেখালে আপনারা গিয়ার বক্সটি একটু দেখে বলুন তো। আপনারা তো অনেকে তো গাড়ি চালান, অনেকে তো সাজ দেন আর কি, কোন গাড়িটা ভালো হবে এবং কত গোড়া ইঞ্জিন উঠালে এই গিয়ার বক্সটির জন্য ভালো এবং কোন ইঞ্জিনে মানে একটু সার্ভিস ভালো দেয় এবং তেল কম খায় এবং শ্বাসের জন্য ভালো, খুবই শক্তিশালী এবং খুবই মজবুত একটা ইঞ্জিন লাগবে। যে আমি আপনাদেরকে সুন্দরভাবে আমার যে গিয়ার বক্সটি আছে, আমি আপনাদেরকে সুন্দরভাবে আমার গিয়ার বক্সটি দেখাই, তাহলে আপনারা কিন্তু একদম সুন্দরভাবে ক্লিয়ারলি বা বলতে পারবেন আর কি। আপনারা কে কোন কোম্পানির গাড়ি চালান এবং কে কোন ব্র্যান্ডের ইঞ্জিন চালান আর কি, আমাকে একটু বলিয়েন যে এই গিয়ার বক্সের জন্য কত গোড়া ইঞ্জিন ভালো হবে। আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা 18 ফল গিয়ার বক্স আর কি। তো এই 18 ফল গিয়ার বক্সের জন্য কত গোড়া ইঞ্জিন এখানে উঠালে ভালো হবে। আর আমি আপনাদের কাছে আমার আরেকটি ছোট্ট একটি প্রশ্ন আছে, আপনারা এটা দেখে বলুন তো এই গিয়ার বক্সটির বয়স আনুমানিক কত বছর হতে পারে। এই যে দেখেন আমার সামনে যে গিয়ার বক্সটি দেখতে পাচ্ছেন, এই গিয়ার বক্সটির বয়স মনে করেন কত সিজন, মানে কয় সিজন চালানো হতে পারে। আপনারা যে গিয়ার বক্সটি দেখতে পাচ্ছেন, আপনাদের আজকে একটা বুদ্ধি পরীক্ষা করা হবে। এই যে দেখেন এখানে কিন্তু আমি এখন একটা শ্বাসের জন্য আর কি আমি চাইতেছি যে আমি আগামী যে বর্ষা আসতেছে, মানে বর্ষার মৌসুমে কিন্তু আমি একটা ইঞ্জিন উঠাবো, এই গিয়ার বক্সের মধ্যে একটা ইঞ্জিন উঠাই। তো মানে জমি সাজ দেবো আর কি, আমার নিজের জমিও আছে, হালকা টুকটাক মানুষের জমিও আছে। তো জমিগুলো সাজ দিতে চাচ্ছি আর কি। তো আমি চাইতেছি একটা ভালো ব্র্যান্ডের মানে ভালো শক্তিশালী খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন উঠানোর জন্য। তো আপনারা আমাকে বলবেন কত গোড়া ইঞ্জিন এই গিয়ার বক্সের জন্য প্রযোজ্য। এই যে দেখেন এখানে কিন্তু আমি শেপ টেপ সহকারে সব কিছু যা আছে সব কিছু মডিফাই করে এটাকে সুন্দরভাবে ভালোভাবে স্ট্রং করে সব কিছু গিয়ার বক্সটাকে একদম সুন্দরভাবে নতুনের মতন করে ফেলছি। একদম আনকমনভাবে সুন্দরভাবে নতুন, একদম একেবারে অরিজিনাল যে নতুন কালার আছে একদম নতুন কালার মতো করে ফেলছে। এখানে কিন্তু সুন্দরভাবে সম্পূর্ণ গিয়ার বক্সটার মধ্যে কাজ করাইছি, কাজ করা সব কিছু ওকে করছে। এখন একটা ইঞ্জিনের জন্য যাব। তো আপনি কিন্তু আপনার একটু যদি ভালো পরামর্শ দেন, ভালো পরামর্শের জন্য কিন্তু আমি পুরো সিজনটাই কিন্তু হয়তো সুন্দরভাবে জমি সাজ দিয়ে কিন্তু একটু ভালো টাকা ইনকাম করতে পারবো আর কি। তো আপনারা আমাকে একটু বলবেন যে এই গিয়ার বক্সের মধ্যে কত গোড়া ইঞ্জিন দিলে ভালো হবে এবং আপনারা কে কত গোড়া ইঞ্জিন দিয়ে জমি সাজ দেন আপনারা আমাকে অবশ্যই বলবেন। আমার একটু তেল কম খাইতে হবে ইঞ্জিনে, আর এবং শক্তিশালী হতে হবে, শ্বাসের জন্য ভালো হতে হবে। আমাদের এখানে কিন্তু কাদামাটি বেশি, একটু কাদামাটির জন্য কত গোড়া ইঞ্জিন ভালো হবে। আমার মূলত এই সেন্সিসের মধ্যে বসবে, আমি আপনাদেরকে সেন্সিসটা দেখাই সুন্দরভাবে, তাহলে আপনারা যারা গাড়ি চালান যারা অভিজ্ঞ তারা একটু ভালোভাবে বুঝবেন আর কি। আমি এখনও সেন্সিস ভালো করে জাম দিই নাই নাটগুলো। তো আমি ইঞ্জিন উঠালে মানে ইঞ্জিন আনলেই কিন্তু তারপরে সেন্সিসের নাটগুলো সুন্দরভাবে জাম দিব এবং সেন্সিসটাও খুবই সুন্দরভাবে স্ট্রংভাবে বাঁধলাম। তো আপনারা বলবেন আর কি এই সেন্সিসের জন্য মানে কত গোড়া ইঞ্জিন প্রযোজ্য হবে। আর আমাদের এখানে একটু কাদামাটি বেশি, কাদামাটির ভিতরে সাজ দিতে হবে গাড়িটা, মানে একটু শক্তিশালী লাগবে আর কি ইঞ্জিনটা। তো এখানের মধ্যে কত গোড়া ইঞ্জিন দিলে ভালো হবে এবং একটু শক্তিশালী প্রয়োজন, তাছাড়া একটু তেল কম খাবে গাড়িটা, ওরকম একটি ইঞ্জিনের প্রয়োজন আর কি। তো কত গোড়া ইঞ্জিন দিলে ভালো হবে একটু বলবেন।